ভুঁড়ি কমানো সব সময় একটা ভীষণ কঠিন কাজ হয়ে যায়। তাই আজকে আমি ঠিক করেছি জাস্ট 3টে সিম্পল টিপস বলবো। এই 3টে টিপস ফলো করলেই 15 দিনের মধ্যে নিজেই রেজাল্টটা দেখতে পাবে। তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আর 3টের মধ্যে একটা টিপসও মিস করবে না। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে তাদের মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন জুম সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। পেটের চর্বি কমানোটা সমস্যা হয় তার প্রধান 3টে কারণে। প্রথম কারণটা হচ্ছে পেটের মধ্যে অনেক অর্গান থাকে, হজম নালীটা বেশিরভাগটাই পেটের মধ্যে থাকে, আর এই কারণে পেটে যে চর্বিটা জড়ো হয় সেটাকে বলে ভিসারাল ফ্যাট, যেটা এক্সারসাইজ করে সেরকম ভাবে কোনো কাজ হয় না। দ্বিতীয় কারণটা হচ্ছে হরমোন পরিবর্তন হওয়া। এটা মেয়েদের মধ্যে প্রচন্ডই বেশি হয়। হরমোনের গন্ডগোলের জন্য পেটে প্রচুর চর্বি জমে। আর 3 নম্বর কারণটা হচ্ছে লাইফস্টাইল প্রবলেম। তোমার জীবনযাপনের সমস্যা। তুমি ঠিক টাইমে খাওয়া দাওয়া করছো না, ঠিক ধরনের খাবার খাচ্ছ না, প্রচুরক্ষণ একটা জায়গায় বসে থাকছো, আরো নানা রকম সমস্যা যেমন ঘুম, স্ট্রেস, সব মিলিয়েই পেটে বেশি চর্বি জড়ো হয় আর সেটা কমানোটা খুব কঠিন হয়ে যায়। এই কঠিন কাজটাই সোজা করার জন্যে 3টে ছোট ছোট পরিবর্তন করবে। প্রথম পরিবর্তনটা হচ্ছে সকালবেলা উঠেই এমন কিছু কাজ করবে যাতে তোমার মেটাবলিজমটা ফাস্ট হয়ে যায়। আর যত মেটাবলিজম বাড়বে তত তাড়াতাড়ি তোমার চর্বি কমবে। তার জন্যে প্রথম ঘুম থেকে ওঠার পর একটা মেটাবলিজম বুস্ট করার জল খাবে। আমি আগের ভিডিওতেই দেখিয়েছি, যেখানে চাল ভেজানো, গ্রিন টি, লাল লঙ্কা দিয়ে একটা জল তৈরি করা, সেই জলটাও খেতে পারো। তাছাড়াও আমার আরো অনেক ভিডিওতে অনেক রকম জল বানানো দেখানো আছে, সেইগুলোও খেতে পারো। সকালে একটা মেটাবলিজম বুস্টার ড্রিঙ্ক দিয়ে শুরু করলে এবং তারপরে 5 থেকে 10 মিনিট একটা এক্সারসাইজ করবে। সেটা হাঁটাও হতে পারে বা একটু ফাস্ট এক্সারসাইজ, যেটাকে বলে হাই ইন্টেন্সিটি কার্ডিও ওয়ার্কআউট, মাউন্টেন ক্লাইম্ব, জাম্পিং জ্যাক, এই ধরনের এক্সারসাইজ, বা সিম্পল যোগাও করতে পারো, যেটাতে মাসেলগুলো অ্যাক্টিভেটেড হবে, স্ট্রেচ ট্রেনিং হবে। তোমার যে এক্সারসাইজটা করতে ভালো লাগে সেটাই তুমি 5 থেকে 10 মিনিট করবে। আমার একটা ভিডিও আসতে চলেছে, সেটা হচ্ছে 5 মিনিট চেয়ারে বসে কি করে এক্সারসাইজ করবে। সেই ভিডিওটা দেখেও প্র্যাকটিস করতে পারো। 2 নম্বর যে কাজটা করবে সেটা হচ্ছে বিকেলের দিকে 3টে মাত্র এক্সারসাইজ করবে এবং 3টে এক্সারসাইজই তোমার পেটের জায়গাটা অ্যাক্টিভেটেড করে দেবে, পেটের মাসেলগুলোকে টেন্সড করে দেবে, যাতে তোমার পেটটা টান টান দেখতে লাগে। কারণ অনেক সময় দেখা যায় ফ্যাটটা একটু লুজ হয়ে গেছে বলে পেটটা বড় দেখতে লাগছে, সেখানে এই 3টে এক্সারসাইজ খুব কাজে দেবে। প্রথম এক্সারসাইজটার নাম হচ্ছে রিভার্স ক্রাঞ্চ। ক্রাঞ্চ করবে কিন্তু উল্টো দিকে। নর্মালি ক্রাঞ্চ করা হয় মাথাটাকে ওপরে তোলা, এটা রিভার্স মানে পাটাকে বুকের কাছে আনা, এবং এক্সারসাইজটা যখন করবে পেটটাকে শক্ত করে রাখবে যাতে ওখানে বেশি টেনশনটা পড়ে, কাঁধে বা কোমরে যাতে কোনো রকমের প্রেশার না পড়ে। এই এক্সারসাইজটা একবারে 10 থেকে 12 বার করবে, তারপরে 30 সেকেন্ড রেস্ট নেবে, আবার 10 থেকে 12 বার করবে। এভাবে 3টে সেট করবে। 2 নম্বর এক্সারসাইজ হচ্ছে লেগ রেজ। পাটাকে ওপর দিকে তুলতে হবে। এখানেও লক্ষ্য করে দেখো কোমরের থেকে তোলা হচ্ছে, কিন্তু তুমি যদি সেটা না পারো কোনো অসুবিধা নেই, তুমি শুধু পাটাই তুলবে। তারপরে যখন তোমার শরীরটা ঠিক হতে থাকবে, রোজ প্র্যাকটিস করতে থাকবে, তখন দেখবে কোমর থেকেই তুলতে পারছো। এই লেগ রেসটাও একবারে 10 থেকে 12 বার করবে, তারপরে 30 সেকেন্ড করে ব্রেক নেবে। এইভাবে 3টে সেট করবে। এটাতেও পেটটা শক্ত করে রাখবে যাতে টোটাল টেনশনটা এবং এনার্জিটা পেটে গিয়ে পড়ে। এই দুটো এক্সারসাইজই শুয়ে করা। 3 নম্বর এক্সারসাইজটা উল্টো হতে হবে, সেটা হচ্ছে মাউন্টেন ক্লাইম্ব। মাউন্টেন ক্লাইম্বটা অনেকটাই প্ল্যাঙ্কের মতো পজিশনে দাঁড়াবে এবং তারপরে পাটাকে বুকের কাছে আনার চেষ্টা করবে। এই এক্সারসাইজটাতেও দেখবে
টোটাল প্রেশারটা তোমার পেটে আসছে, তোমার হাতে বা পায়ে যেন প্রেশার না আসে। আর এই কারণে 3টে এক্সারসাইজ করার সময় পেটটাকে ভেতর দিকে ঢুকিয়ে নেবে এবং মাসেলটাকে শক্ত করে নেবে। এই এক্সারসাইজটাও 10 থেকে 12 বার করবে, 30 সেকেন্ড রেস্ট নেবে, আবার 10 থেকে 12 বার করবে, 3টে সেট করবে। এই টোটাল 3টে এক্সারসাইজ করতে তোমার 10 মিনিটও টাইম লাগবে না। তুমি সকালের একটা রুটিন সেট করলে, বিকেলে একটা এক্সারসাইজ সেট করলে। এবারে 3 নম্বর টিপসটা হচ্ছে খাওয়া সংক্রান্ত, যেটা সারাদিনই তোমার মাথায় রাখতে হবে। প্রথম যেটা করবে, প্রতিটি খাবারে প্রোটিন যেন থাকে, হাই প্রোটিন। সেটা মাছ হতে পারে, মাংস হতে পারে, ডিম হতে পারে, কিংবা নিরামিষে টোফু, সয়াবিন, পনির, যেটা তোমার ভালো লাগে। যেদিন যেটা বাড়িতে রান্না হচ্ছে সেগুলোর মধ্যে থেকে প্রোটিনটা রাখবে, কারণ প্রোটিন তোমার মাসেলটাকে যেরকম ডেভেলপ করছে সেরকম মেটাবলিজমটাও বাড়াচ্ছে। আর এই দুটো কারণেই তোমার ফ্যাট লসটা অনেক তাড়াতাড়ি হচ্ছে। 2 নম্বর হচ্ছে সারাদিনে প্রচুর শাকসবজি আর ফল খাবে। এর থেকে তোমার শরীর ভালো ফাইবার পাবে। এই ফাইবারটা তোমার হজম শক্তিটা ভালো করবে, পেট ফুলে যাওয়াটাকে কম করবে, খিদে কম পাবে। আর তোমার যদি খুব চিনি খেতে ইচ্ছে করে, উল্টো পাল্টা ভাজা খাবার খেতে ইচ্ছে করে, সেই সময় তুমি হেলদি ফ্যাট খাবে, যেমন নাটস অ্যান্ড সিডস। এটা খেলে তোমার এই মিষ্টি খাওয়ার যে ক্রেভিংটা সেটা চলে যাবে আর পেটটা অনেকক্ষণ ভর্তি থাকবে। আর 3 নম্বর হচ্ছে প্রচুর জল খাবে। সারা দিন ধরে অল্প অল্প জল খেতে থাকবে, তাহলে দেখবে অপ্রয়োজনীয় খিদেটা পাবে না। আর জলটা যখন শরীর ভালো পরিমাণে পাচ্ছে তখন তোমার ফ্যাট লসটাও অনেক তাড়াতাড়ি হচ্ছে। 3টে ভীষণ সহজ টিপস দিলাম, যেটা মেনে চলা একদমই কঠিন না। এর সাথে একটা বোনাস টিপস দিই, যেটা করলে আরো তাড়াতাড়ি ভুঁড়ি কমবে। সেটা হচ্ছে রোজ রাত্রে 7 থেকে 8 ঘন্টা ঘুমাবার চেষ্টা করবে। একদম বাজে জিনিস চিন্তা করবে না। স্ট্রেস হলেই হরমোনের গন্ডগোল হবে আর পেটে চর্বি অনেক তাড়াতাড়ি বাড়বে, তাই কোনো মতেই স্ট্রেসটা করা যাবে না। এর জন্য তুমি চাকরা ব্যালেন্সিং মেডিটেশন করতে পারো, যেটা আমার অনলাইন কোর্সে দেওয়া আছে। তুমি যদি সেই কোর্সটা জয়েন করতে চাও তাহলে আমাকে চাকরা ব্যালেন্সিং মেডিটেশন লিখে হোয়াটসঅ্যাপ করো, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে। এই 3টে টিপস, একটা হচ্ছে সকালের রুটিন, একটা হচ্ছে বিকেলের এক্সারসাইজ, আর একটা হচ্ছে সারাদিনের প্রোটিন, ফাইবার আর জল ঠিক করা। এই কয়েকটা জিনিস করলেই 15 দিনে দেখবে হু হু করে তোমার ভুঁড়ির ইঞ্চি কমছে। কত তাড়াতাড়ি তুমি কতটা ইঞ্চি কমাতে পারলে অবশ্যই আমাকে চ্যাটে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।